ভোটের দৌড়ে অনেক এগিয়ে থাকার পর লিবারেল পার্টির নেতা মার্ক কার্নির এই উচ্ছ্বাস। পৃথিবীর দ্বিতীয়তম বৃহৎ দেশ কানাডা, এ নিয়ে টানা চতুর্থবার কানাডার ক্ষমতায় বসতে যাচ্ছে লিবারেল পার্টি। তবে কার্নির দল একক সরকার গঠন করতে পারবে নাকি জোট সরকার গঠন করতে হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে যে কোনো দলের প্রয়োজন ১৭২টি আসন। লিবারেল পার্টির অর্জন ১৬৮টি। তাদের হাত বাড়াতে হতে পারে ছোট দলগুলোর দিকে। Humility underscores the importance of governing as a team in cabinet and in caucus. কানাডার উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ এবং দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করার পর থেকে দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। কানাডার সাধারণ নাগরিকদের মধ্যেও ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ভোটের আগে ট্রাম্পের বক্তব্য এবং তার কর্মকাণ্ড কানাডায় প্রধান আলোচ্য বিষয় হয়ে ওঠে। ট্রাম্পের বক্তব্যের জেরে নিজের নির্বাচনী প্রচারে কার্নি যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্কের ব্যাপক পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন। এতে লিবারেল পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী কার্নির প্রতি জনসমর্থন বেড়ে যায়। স্থানীয় সময় মঙ্গলবার রাতে লিবারেল পার্টির নেতা কার্নি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভেঙে ফেলার চেষ্টা করছেন যেন যুক্তরাষ্ট্র আমাদের কিনে নিতে পারে। এমনটা কোনোদিনই হবে না। Vive le Canada. Thank you very much. Merci beaucoup. কানাডার প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী পিয়েরে পলিয়েভার নিজের হার মেনে নিয়েছেন। তিনি বলেছেন, খুবই সামান্য ব্যবধানে হলেও কার্নি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য যথেষ্ট আসনে জিতে গেছেন। চলতি বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির পদ থেকে সরে দাঁড়ান জাস্টিন ট্রুডো। এরপরই তার স্থলাভিষিক্ত হন ব্যাংক অফ কানাডা ও ব্যাংক অফ ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ক কার্নি। এবারই প্রথমবারের মতো কোনো নির্বাচনে জয়ী হলেন কার্নি। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।